Hello friends, namaskar, I'm Sridhama and once again welcome back to my YouTube channel Sridhama's Wonderland. একটা খবর দিয়ে আমি আজকের এই ব্লগটা শুরু করব। তোমাদের সঙ্গে একটা নিউজ শেয়ার করার আছে। তোমরা সবাই জানো আমি জি বাংলার খুবই জনপ্রিয় একটি ধারাবাহিক কোন গোপনের মন ভেসে যেতে আমি অভিনয় করি এবং খবরটি হলো এর সাথে সাথে আমার আরো একটা নতুন সিরিয়াল আর একটি নতুন প্রজেক্ট শুরু হয়েছে। সেটা শুটিং লাস্ট 20-25 দিন ধরে শুরু হয়ে গেছে, কিন্তু সেটা টেলিকাস্ট ডেট এখনো ফাইনাল হয়নি এবং প্রমোশনাল যা যা শুটিং করা হয়েছে সেগুলো এখনো অন এয়ার হয়নি। সুতরাং সমস্ত ডিটেলস আমি এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিন্তু খুব শিগগিরই কোথায় কবে কখন আসছে কে কে আছে সেই সিরিয়ালটিতে সবকিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে বিষয়টা হচ্ছে যে এই যে দুটো সিরিয়াল আমার সাইমেলটেনিয়াসলি চলছে, মানে খুবই একটা হেকটিক স্কেডিউল যাচ্ছে। মোটামুটি ধরো সকালবেলা 7টা 7:30 বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ি ফিরতে ফিরতে রাত 12টা 12:30 হচ্ছে। মানে প্যাক আপ হয়ে যাচ্ছে আমার 10টার সময়, কিন্তু লাস্ট 1 মাস ধরে আমি জিমও জয়েন করেছি, তো প্যাক আপের পরে আমি জিমে যাচ্ছি, ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আর আমার এই ব্যস্ততার মধ্যে প্রচন্ড প্রেশারে পড়ে গেছে হচ্ছে আমার মায়েরদের তো একটাই টেনশন, কখন খাবি কি করে খাবি। অ্যান্ড সত্যি কথা বলতে সেই সকালবেলা টিফিন বানিয়ে দিয়ে প্যাক করে দেওয়া এবং সারাদিনের জন্য যদি টিফিন প্যাক করতে হয় ন্যাচারালি খাবারটা ভালো থাকে না। মানে সন্ধ্যেবেলা যখন 7টা 7:30টার সময় যখন ডিনার করতে বসি শুটিংয়ে, তখন খাবারটা মানে প্রায় দিনই নষ্ট হয়ে যায়। আর যা গরম পড়েছে তোমরা বুঝতেই পারছো। অ্যান্ড ইনফ্যাক্ট এই গরম প্লাস কাজের প্রেশারে সবসময় সলিড খাবার আমারও খেতে ইচ্ছে করে না। তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে কি করব যদি একটুখানি ফ্রেশ ফ্রুট জুস খেতে পারতাম বা একটু ফ্রেশ স্মুদি খেতে পারতাম, খুব ভালো হতো, নিজেরও ভালো লাগতো, হাইড্রেটেড লাগতো। তো অনেক ভাবার পরে আমি একটা দারুণ প্রোডাক্ট পেয়ে গেছি যেটা আমাকে খুব হেল্প করছে। সেটা হচ্ছে এই যে আগারো গ্যালাক্সি পোর্টেবল ব্লেন্ডার। এইটা ইউজ করে যে আমার কি রিলিফ, আর এইটা কেনার পেছনে একটা মেন কারণ হচ্ছে এটা ওয়্যারলেস। মানে এটা যদি একবার ভালো করে চার্জ দিয়ে দেওয়া হয় 7 থেকে 8 বার ইজিলি এটা ইউজ করা যায়। এবং এখন আমি অ্যাট ইজ গাড়িতে হোক বা মেকআপ রুমে হোক ফ্রেশ ফ্রুট জুস খেতে পারছি, ফ্রেশ স্মুদিজ বানিয়ে খেতে পারছি, এটা প্রচণ্ড হেল্প হচ্ছে। আর আজকে যেহেতু আমার ছুটি, মানে এই সারা গ্রীষ্মে আর কি আমি তৃপ্তি করে আম খেতে পারি না, আম একটু ঠান্ডা ঠান্ডা না খেলে হয়। তো আজকে আমি ভাবলাম যে যখন বাড়িতেই আছি তোমাদের সঙ্গে আমি ম্যাঙ্গো মিল্কশেক বানাবো, সেটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু তার আগে চলো এই পোর্টেবল ব্লেন্ডারটার কি কি ফিচার্স সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আগারো গ্যালাক্সি পোর্টেবল ব্লেন্ডারটা BPA ফ্রি ফুড গ্রেড অ্যান্ড এটাতে 450 ml জার আছে। এটা দিয়ে কুইকলি ব্লেন্ড হয়। দেখো এটাতে 6টা শার্প স্টেনলেস স্টিলের ব্লেড আছে, তাই ইজিলি ক্রাশড হয় অ্যান্ড ইউনিফর্ম মিক্সিং হয়। আর এটা হচ্ছে চার্জিং সকেটটা, যেটার মধ্যে চার্জারটা ইনসার্ট করে চার্জ দিতে হয়। ম্যাঙ্গো শেকটা বানানোর জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি। ফার্স্টে নিয়ে নিয়েছি আম, তারপরে সোক করা আমন্ডস, ওভারনাইট সোক করা চিয়া সিডস এবং মিল্ক। এবার একটা একটা করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এই ব্লেন্ডারটার মধ্যে ঢেলে নিচ্ছি। আম দিয়ে দিয়েছি, সোক করা আমন্ডস দিয়ে দিলাম, চিয়া সিডসগুলো দিয়ে দিলাম অ্যান্ড ফাইনালি অ্যাড করে নিলাম মিল্ক। এবার এই ব্লেন্ডারের লিডটা আটকে সুইচ অন করে দিলাম অ্যান্ড ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। ব্লেন্ডারটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে ফর প্রপার ফাংশন। সবকিছু সুন্দর মিহিভাবে নিমিষের মধ্যে ব্লেন্ড হয়ে গেল অ্যান্ড উইদিন আ ফিউ সেকেন্ডস মাই স্মুদি ইজ জাস্ট রেডি। আর এটা ক্লিন করাও খুব ইজি। ভেতরে একটু জল অ্যাড করে মেশিনটা অন করে দিও, তাহলেই ক্লিন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে ইনস্ট্যান্টলি তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো স্মুদি। তোমাদেরও যদি এই প্রোডাক্টটা ভালো লেগে থাকে তোমরা কিনে ফেলতে পারো, লিংকস দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। যতক্ষণ আমি স্মুদিটা এনজয় করছি তোমরা এনজয় করতে থাকো দ্য রেস্ট অফ মাই ব্লগ। চিয়ার্স। ফ্যান্টাস্টিক। ইটস আ ব্র্যান্ড নিউ ডে এবং আজকে আমাদের ফাইনাল ডে ইন ক্যাপাডোকিয়া। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব ঘুরে, অবশ্যই ঘুরে। তো এখন আমরা যে হোটেলটা আছে সেখানে সকালবেলা উঠেছি, কফি খাচ্ছি। কফি খেতে খেতে একটা অপূর্ব ভিউ তোমাদেরকে না দেখালেই নয়, প্লিজ একবার দেখো। এই যে দীপ সুন্দর কফি খাচ্ছি, এরকম একটা জায়গায় আমরা কফি খাচ্ছি। অ্যান্ড দেখো চারিদিকে, আমি একটু জুম ইন করছি, দেখতে পাচ্ছি চারিদিকে হট এয়ার বেলুন। আর একটু আগে আরো ছিল। সো দিস ইজ ইট। আমার কফিও চলে এসেছে। কফি খেতে খেতে একটু আড্ডা দেবো, তারপরে প্যাকিং করবো। মানে আমরা যেসব জায়গায় আজকে ঘুরতে যাব, আমরা বেসিক্যালি হোটেল থেকে চেক আউট করেই যাব, সমস্ত ব্যাগপত্র নিয়েই ঘুরে একেবারে এয়ারপোর্ট যাব অ্যান্ড দেন উই উইল ফ্লাই টু ইস্তানবুল। আজকের আমাদের ফার্স্ট স্টপ যেটা, সেটা হচ্ছে একটা কেভের মধ্যে কাসল, সেটা নাম হচ্ছে উচিসার কাসল। তোমাদেরকে একবার দেখাই। সো এইটা পুরো কেভের উপরে হচ্ছে কাসল অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পয়েন্টস ইন ক্যাপাডোকিয়া। বড় ভিউ দেখাই। আর এখানে চারিদিকে ক্যাফেজ তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো সব ক্যাফেজ চারিদিকে।
কেমন লাগছে ক্যাসেলটা? খুব সুন্দর, ভালো না? ভিউটা দারুণ, উফ বিউটিফুল। এই ক্যাফেতে আমরা ডিসাইড করেছি যে অ্যাপেল টি খাবো। টার্কিশ অ্যাপেল টি ভীষণ ফেমাস আর ভীষণ ভালো খেতে, ভীষণ টেস্টি। আমরা বাড়িতেও মানে কলকাতায়ও নিয়ে যাব, ক্যারি করেছি, কিনে ফেলেছি অলরেডি, তো সেইটা ভীষণ টেস্টি এবং এখানে সেটাই খাবো আজকে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট স্টপ। বিউটিফুল ওয়েদার আজকে, সানি, সুন্দর, ব্রাইট। চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে কথা হচ্ছে। ও তোমাদেরকে এই কাসেলটার ব্যাপারে একটা ইনফরমেশন দিয়ে দিই। এটা যেহেতু হাইয়েস্ট পয়েন্ট ইন ক্যাপাডোকিয়া, এরা অনেকটা দূর অব্দি দেখতে পারতো, আর যদি এরা এনিমিজ দেখতো যে আসছে, ওরা কি করতো, কাসেলের মাথায় ওপরে আগুন জ্বালাতো এবং বাকি যারা ভিলেজার্সরা তারা কি করতো, আন্ডারগ্রাউন্ড সিটি, যেটা আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি, সেখানে ওরা লুকিয়ে পড়তো। একবার দেখে নাও, এই যে ওপর টপ পার্টগুলো দেখছো, ওখানে ওরা ফায়ার জ্বালাতো। আমরা এখন কার্পেট স্টোরে ঢুকছি। ইটস বিউটিফুল, খুব সুন্দর। ইটস এ হিউজ শপ, ভেতরে হাজার হাজার কার্পেটসের কালেকশন, বাট আমাদের সেখানে ভিডিও করা রেস্ট্রিক্টেড ছিল। তো আমরা এমন একটা ঘরে গেছিলাম যেখানে শিল্পীরা কার্পেট বুনছিলেন এবং আমাদেরকে এক্সপ্লেন করা হলো যে কেন টার্কিশ কার্পেট ইজ ডিফারেন্ট, ওদের নটটা একটু ডিফারেন্ট হয়। এবং আমিও বললাম যে আমি ইন্ডিয়া থেকে, আমাদের এখানকার কাশ্মীরের কার্পেটও ভীষণ ফেমাস, আমাদের বাড়িতেও আছে। তো ওভারঅল ইট ওয়াজ আ ভেরি ভেরি নাইস এক্সপিরিয়েন্স। এখানকার কার্পেট কালেকশন এত ভালো, আমরা রেজিস্ট করতে পারলাম না। সো আমরা একটা কার্পেট নিয়েছি যেটা প্যাকিং চলছে। This is the carpet. You are speaking Bengali, right? Right, we're speaking in Bengali. সুন্দর করে প্যাক করে দিয়েছে। অ্যান্ড উই হ্যাভ প্ল্যানস, আমরা আমাদের বাড়িতে এটা একটা পার্টিকুলার দেয়াল আছে, সেখানে আমরা টাঙাবো। তো সেটার জন্যই কিনছি, মানে আমরা যেখানেই যাই কিছু না কিছু একটা ঘর সাজানোর জন্য জিনিস কিনি অবশ্যই, যেটা মেমোরি হয়ে থেকে যাবে সারা জীবন। সুন্দর করে প্যাক করে দিচ্ছে। তো ফ্রেন্ডস, এখন যেখানে আছি সেটা হচ্ছে লাভ ভ্যালি। এটাও ভীষণ ফেমাস ক্যাপাডোকিয়ার। আমি একবার ভেতরে গিয়ে দেখাই। এখানে না অদ্ভুত, জানো তো, রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু দিনের বেলা ঠিক আছে, মানে প্লেজেন্ট, আমাদের শীতকালের দিনের বেলার মতনই। সো দেখাই তোমাদেরকে, খুব সুন্দর। আর এখানে একটা ছবি তোলার জায়গা আছে যেখানে সমস্ত কাপলসরা এসে ছবি তোলে। আমি আর দীপও তুলেছি। আর এটা হচ্ছে পুরো ভ্যালিটা। আমি জিজ্ঞেস করলাম আমাদের গাইডকে, সালিমকে, যে এটাকে কেন লাভ ভ্যালি বলা হয়। বেসিক্যালি বিয়ের পরপরই এখানকার লোকাল কাপলসরা এসে এখানে ছবি তোলে, যার জন্য এটার নাম লাভ ভ্যালি। এ দেখো, এইগুলো কি আমি বলতে পারবো না। ও বটলসে সব কাপলসের নাম লেখা দিয়ে টাঙানো। ও ওয়াও, হাউ সুইট। এখানে প্রচুর ম্যাগনেটস পাওয়া যাচ্ছে। There's a beautiful cafe here. এখানে একটা ক্যাফে আছে, এখান থেকে নিচেও যাওয়া যায় সিঁড়ি সিঁড়ি। I think it is a tradition, সব জায়গায় এরকম বটলস, মাটির বটলস, আর তার উপরে কাপলসের নাম। ভেরি কালারফুল, খুব কালারফুল এই জায়গাটা, সুন্দর সুন্দর, ইটস ভেরি প্রিটি অ্যান্ড ফিল গুড। দাঁড়াও দেখাই, নিচেও অনেক এক গেছে। সো আজকের এটা আমাদের থার্ড স্টপ। ভীষণ প্রিটি, মিষ্টি জায়গা, খুবই মিষ্টি একটা জায়গা। টার্কিতে এসেছি অথচ আমরা টার্কিশ আইসক্রিম ট্রাই আউট করবো না, সেটা তো হতে পারে না। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন মংস ভ্যালিতে যাওয়ার আগে আমরা খেলাম টার্কিশ আইসক্রিম। টার্কিশ আইসক্রিম দে আর ফেমাস এবং এইটার জন্য ভীষণ ফেমাস। তো আমি হ্যাভিং ওয়ান ভ্যানিলা এবং আমাকে পিস্টাচিও দিয়েছে। এনজয়িং। বন্ধুরা, এখন আমরা যে জায়গাটাতে আছি সেটাকে বলা হয় মাংস ভ্যালি। এই ভ্যালিটাতে ভর্তি ফেরি চিমনিজ এবং বলা হতো যে মাংসরা এখানে থাকতো এবং অনেক সময় যখন খ্রিস্টানিটি ডেঞ্জারে ছিল তখন মাংসরা এই ফেরি চিমনিজের মধ্যেই লুকিয়ে থাকতো। আমি একবার জাস্ট ঘুরিয়ে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে এখানকার
ডিফারেন্ট স্ট্রাকচার, স্টোন স্ট্রাকচার্স এত অন্যরকম ইউনিক, আর এগুলো সব কিছু লাভা থেকে ফর্ম হয়েছে। ভলক্যানো ইরাপশনের পরে এই ফর্মেশনসগুলো হয়েছে। আমি একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। ভীষণ সুন্দর, আর এত ডিফারেন্ট পুরো জায়গাটা, এত শান্তি এখানে। তো আমাদের এখন প্ল্যান আছে আমরা একটা ফেরি চিমনির ভেতরে ঢোকার চেষ্টা করব। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট ইনসাইড। চলো একবার ট্রাই করে দেখি। সবাই ছবি টবি তুলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা মোস্ট প্রবলি ওপরের ওই ঘরটাতে যাব, বা এই দিকেরটা ইনি যেখান থেকে নামছেন ওই ঘরটাতে যাব সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য। তো গিয়ে দেখি কীরকম। ডিফিকাল্ট এখানে ক্লাইম্ব করা। দ্যাটস হাউ পিপল ক্লাইম্ব। এইভাবে ওঠা আমার পক্ষে সম্ভব না, দ্যাটস ভেরি রিস্কি। দেখো টার্কি পটারির জন্য ভীষণ ফেমাস। তো আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে লাইভ আর কি ওরা পটস তৈরি করে। এই যে এখানে আমরা ঢুকছি, নানা রকম সেরামিক জিনিসপত্রও পাওয়া যায়। গিয়ে দেখি কি আছে ওখানে। এর ভেতরেও ঢুকে আমরা দেখি বিভিন্ন আর্টিস্টরা পটারি ডিজাইন করছেন, পেন্ট করছেন, আর এদেরও ভেতরে হিউজ কালেকশন যেখানে ভিডিও করা রেস্ট্রিক্টেড। এবং এক ভদ্রলোক যিনি এখানে বিভিন্ন রকমের পটারি বানান, তিনি আমাদের একটা ডেমনস্ট্রেশন দিলেন। ইট ওয়াজ আ ভেরি ভেরি বিউটিফুল ডেমনস্ট্রেশন। আমি তো খুব এনজয় করলাম। It's perfectly even. Oh, you cut it with thread. Okay. Beautiful. Wow. তারপর ওনারা ইনসিস্ট করলেন যে আমিও ট্রাই করি। আমার তো এই আর্ট সম্পর্কে কোনো আইডিয়াই নেই। ওনারা খুব সুন্দর হেল্প করলেন এবং জীবনে ফার্স্ট টাইম আমি পটারি ট্রাই করলাম। আই ওয়াজ thoroughly thrilled and I enjoyed like anything. খুব খারাপ হয়েছে যদিও, বাট ওনারা খুব অ্যাপ্রিশিয়েট করলেন আমাকে। এখন আমরা যেই জায়গাটাতে আছি সেটাকে বলে ইমাজিনেশন ভ্যালি। এখানে ডিফারেন্ট টাইপস অফ রক্স ফরমেশন রয়েছে এবং পিপল উইথ দেয়ার ইমাজিনেশন দে ক্যান থিঙ্ক অফ সামথিং। যেরকম তোমাদেরকে দেখাচ্ছি, ওইখানে দেখো একটা রক আছে। এই রকটা, এটা ক্যামেল শেপের, ঠিক আছে। তারপরে ওই দিকে একটা রক আছে, আমি জানি না দেখতে পাবে কিনা, মনে হচ্ছে হাত কেউ বাড়িয়ে আছে। ওকে, আর এই দিকে ধরো এখানে ছোট 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 রকস আছে। এই যে এই রকসগুলো পুরো মাশরুমের মতো দেখতে। উল্টো দিকেও কয়েকটা রকস আছে যেগুলো মানে ডিফারেন্ট ডিফারেন্ট। আমি দেখাচ্ছি, একটু বোঝানো খুব মুশকিল। এইগুলোকে যেরকম বলা হয় ব্রাইড অ্যান্ড গ্রুম। তারপরে দেখছি এইদিকে কি আছে, হ্যাঁ এটাকে বলা হয় টু ডাকস কিসিং। আর এই যে এইটা যেটা সামনে দেখুন, এটাকে বলা হয় হ্যাট অফ নেপোলিয়ন বোনাপার্টে। সো দিস ইজ ইট। এটাই ইমাজিনেশন ভ্যালি। প্রচুর লোকের এখানে আসে, টুরিস্ট আছে, তোমরা দেখতেই পাচ্ছ, সবাই ছবি টবি তোলে। তো এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এরপরে আমরা একটু লাঞ্চ করতে যাবো। এখন বাজে হচ্ছে, দাঁড়াও বলছি তোমাদের, এখন প্রায় 4:30 বাজে। আমাদের ফ্লাইট আছে ইস্তানবুলে যাওয়ার জন্য, প্লাস আমরা লাঞ্চ করিনি। তো কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে এরপর লাঞ্চ করবো। এখন সেখানেই যাচ্ছি। চলো টাটা। এখন বন্ধুরা, আমি আর দীপ ফাইনালি ইস্তানবুলে পৌঁছে গেছি। কালকে রাত 1টার সময় আমরা হোটেলে ঢুকেছি, তাই আর ব্লগ করতে পারিনি। তবে দ্য বেস্ট নিউজ ইজ, তোমরা আগের ব্লগে জেনেছো বা শুনেছো যে দীপের সুটকেস হারিয়ে গেছিলো এয়ারপোর্টে, তো গট ডেলিভার টু দিস হোটেল। তো আজকে সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো। জাস্ট ব্রেকফাস্টের স্প্রেডটা একবার দেখো, জাস্ট লুক অ্যাট ইট।
এইগুলো খাবো আমরা, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব টু স্টার্ট অফ আওয়ার ফার্স্ট ডে ইন ইস্তানবুল। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। পরের ব্লগে ইস্তানবুলে কী কী করছি সব শেয়ার করবো তোমাদের সঙ্গে। টাটা।